Krishna Krishna Hare 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 Ram Ram Ram। ইসকন মন্দিরে আপনারা কোথায় দুপুরবেলার প্রসাদ পাবেন, মন্দিরের ভেতরে কি কি ঘুরে দেখবেন, কটা থেকে প্রসাদ পাবেন এবং ইসকন মন্দিরের ঠিক সামনেই কোথায় ভালো থাকার হোটেল পাবেন, সবই থাকছে এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক ব্লগস। আজকের আমরা মায়াপুর যাচ্ছি নবদ্বীপ থেকে, এবং নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়া যেটা শর্টকাট সেটা হচ্ছে এই হুল্লোড় ঘাট। হুল্লোড় ঘাট পেরিয়ে কিন্তু আমরা মায়াপুর যেতে পারবো। আগে মায়াপুর কি হোটেল নিয়েছি, কোথায় থাকবো, কোথায় খাবো, কী কী সাইট সিন দেখবো, সবটাই তোমাদের সামনে শেয়ার করবো। তো চলো, এই আমরা হুল্লোড় ঘাটে চলে এসেছি। জাস্ট ছোটো একটা নদী পার হয়ে যাব, তারপর তোমাদেরকে সবটা দেখাবো। চলো। মাত্র 3 টাকার বিনিময়ে আপনারা কিন্তু নবদ্বীপ থেকে মায়াপুর পৌঁছে যেতে পারেন এই ভুটভুটির মাধ্যমে। চলুন যাওয়া যাক। মায়াপুর নেমে প্রথম কাজ হবে টোটো খোঁজা। আমাদের একটি টোটো ভাড়া পড়েছিল 600 টাকা। সে টোটাল আমাদের মায়াপুর ইসকন মন্দিরে নিয়ে যাবে। আমরা ওখানে ব্যাগ রাখবো, রেখে টোটাল সাইট সিন করবো। তার মধ্যেখানে আমাদের টিফিন সেরে নিতে হবে। এই মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার থেকে আপনারা কিন্তু পরোটা সঙ্গে ছোলার ডাল ট্রাই করতে পারেন, খুব সুন্দর করে। ইসকন মন্দিরে যাওয়ার পথেই আপনারা টোটো চলাকালীন দেখতে পাবেন এই মন্দিরের চূড়াটা। দেখলেই যেন এক আলাদা শান্তি অনুভব হয়। চলুন যাই। আর আমরা হোটেল নিয়েছি কিন্তু একদম ইসকন মন্দিরের মেন গেটের সামনে। অনেক সময় ইসকন মন্দিরের ভেতরে গদাভবন গীতাভবন পাওয়া যায় না, তো আপনাদের একটা একদম মন্দিরের সামনেই একটা হোটেল দেখাবো। আপনারা গেলে কিন্তু এইখানে থাকতে পারেন। আমরা পৌঁছে গেলাম ইসকন মন্দিরের সামনে। এই দেখুন মন্দিরের মেন গেট। আর আমরা আছি একদম সামনে পোড়ামা হোটেল। এটা কিন্তু একদম মন্দিরের সামনে। আপনারা চাইলে কিন্তু এইখানে থাকতে পারেন। আমরাও আছি এই হোটেলেই। চলুন এবার হোটেলে ব্যাগপত্র রেখে প্রথম যে কাজটা সেটা হচ্ছে গদা ভবন বা গীতা ভবন থেকে দুপুরবেলার প্রসাদের টিকিট কাটা। আর এটা হচ্ছে অখণ্ড হরিনাম। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম হয়। ঠিক আছে, খুব ভালো লাগবে, আপনারা যাবেন এখানে। আর প্রথম যে কাজটা হচ্ছে টিকিট কেটে নেওয়া গদা ভবন বা গীতা ভবনের দুপুরে। তো আমি টিকিট কেটেই নিয়েছি গীতা ভবনের টিকিট। দুপুরবেলার প্রসাদের পেয়ে গিয়েছি। এখানে কিন্তু পর অনেক টিকিট কাউন্টার আছে প্রসাদের। তো আমরা এখান থেকে গীতা ভবনটা কেটে নিয়েছিলাম। গীতা ভবনের লাঞ্চের খরচা পড়েছিল 70 টাকা করে। চলুন এবার মায়াপুর ইসকন মন্দিরের বাইরে যত মঠ মন্দির আছে বা যত সাইট সিন আছে সবটাই তোমাদেরকে একটার পর একটা ঘুরিয়ে দেখাবো। আর আমরা কিন্তু টোটো ভাড়া করেই একদম হোটেলে গিয়েছিলাম, ওখানে ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়েছি। চলো যাওয়া যাক। মায়াপুর ইসকনের বাইরে যত সাইট সিন আছে সবার প্রথমে আমরা পৌঁছে গেলাম চাঁদ কাজীর সমাধি। চাঁদ কাজী ছিলেন চৈতন্য মহাপ্রভুর সময়কালের নবদ্বীপের শাসক, কিন্তু পরবর্তীকালে তিনি শ্রী চৈতন্যদেবের খুব ঘনিষ্ঠ হন এবং তিনি শ্রী চৈতন্যদেবের চরম ভক্ত হয়ে যান। তারই এইখানে সমাধিটা আছে। এখন গেট বন্ধ, তাই আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। বাইরে থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সমাধির ওপরে এই গাছটার বয়স কিন্তু প্রায় 5000 বছরেরও বেশি। এটি একটি গোলক চাপা গাছ। বন্ধুরা, তোমরা কি চাইছো সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে, দেশে বিদেশে প্রপার প্ল্যানিংয়ে ভ্রমণ করতে? তাহলে অবশ্যই যোগাযোগ করো দ্য জার্নি বিগেন। এনারা খুব কম খরচের মধ্যে তোমাকে দেশে বিদেশে যে কোনো ভ্রমণের ক্ষেত্রে প্রপার প্ল্যানিং তোমাকে করিয়ে দেবে এবং দায়িত্ব নিয়ে তোমাকে ঘুরিয়ে দিতে পারে। তোমরা অবশ্যই এই কন্ট্যাক্ট নম্বরে একবার যোগাযোগ করো। আর অন্তরিক্ষ ব্লগসের নাম বললেই থাকছে স্পেশাল ডিসকাউন্ট, তাই একদম আর দেরি করো না। তারপরে চলে এলাম জগন্নাথ মন্দির। মায়াপুরেও জগন্নাথ মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো। আমরা যদি যান অবশ্যই এই মন্দিরটিতে একবার যান। চলুন যাওয়া যাক। জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা একদমই অ্যালাউ নেই, তাই আপনাদেরকে জগন্নাথ দেবের মূর্তিটি দেখাতে পারলাম না। চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ভালো লাগবে, অবশ্যই যাবেন। খুব সুন্দর পরিবেশ। আর এখানে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও যথেষ্ট। অবশ্যই যাবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বেশ ভালো জায়গা, অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। ভালো লাগছে। অনেক জায়গায় দেখা যায়, আমরা অনেক রিলসে দেখি যে রাধাকৃষ্ণ বা জগন্নাথদেব এরকম একটা পক্ষী রাজে করে নদীতে, মানে এই যে ঘাটটায় আছে এই ঘাটটায় ভাসছে। এটাই হচ্ছে সেই কিন্তু পক্ষীরাজের নৌকা। ফুল বাগান মতন করা হয়েছে, বেশ সুন্দর জায়গা। কিন্তু আমি জগন্নাথ মন্দিরে আগেরবারে যখন এসেছিলাম তখন আসা হয়নি। এদিকটা একটু ডোলনা টোলনা আছে, আর ওইখানটায় আর একটাও মন্দির আছে।
এই দেখো কেমন চন্দ্রমল্লিকার, কি সুন্দর লাগছে। চন্দ্রমল্লিকার গাছগুলো কি সুন্দর লাগছে দেখো, সত্যি অসাধারণ, মন ভরে যায় এই গাছ দেখলে। চলো আজকে তোমাদের মায়াপুরটা ঘোরাবো। এখনও তো ইসকন মন্দিরে যান, এর জাস্ট সাইট সিন চলছে। আমরা পৌঁছে গেছি এক ইতিহাসের খোঁজে। নদিয়া জেলার মায়াপুরে বামুনপুকুর অঞ্চলে অবস্থিত বল্লাল সেনের ঢিপি, এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। চলুন যাওয়া যাক। পৌঁছে গেছি বল্লাল সেনের ঢিপিতে। চলুন, এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে, সব ইতিহাস আমাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনারা তো জানেন অন্তরিক ব্লগ শুধু ব্লগস করে না, ইতিহাস তথ্য সব কিছু দিয়ে আপনাদেরকে ইনফরমেশান দিয়ে ব্লগসগুলো করি। চলুন যাওয়া যাক। এই হচ্ছে বল্লাল সেনের ঢিপি। রাজা বল্লাল সেন এই রাজপ্রাসাদটা বানিয়েছিল। আর যতদূর জানা যায় যে ভূমিকম্পে পুরো একদম রাজপ্রাসাদ নিচে, মাটির নিচে চলে যায়। এতটাই বড় রাজপ্রাসাদ ছিল, এই চূড়াটুকুনি রয়ে যায়। এর সঙ্গে হাজার হাজার ইতিহাসের ছোঁয়া দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ইতিহাসের গায়ে স্পর্শ করা, সত্যি এক আলাদা অনুভূতি। হাজার হাজার শত শত বছর আগেকারের এই বল্লাল সেনের রাজপ্রাসাদ, 300 বছর আগে। প্রায় 300 বছর আগে। চলুন আমাদের সামনে একটু শেয়ার করি। অনেক ইউটিউবে আমরা ব্লগ দেখতে পাবেন শুধু এই ওপরের ঢিবিটুকুনি দেখিয়ে চলে যায়, বাট আজকে আমরা এই ভেতরটাও যাব, যেটা অনেক ইউটিউবার দেখায়নি আমাদেরকে, তো সেটাই আজকে আমাদের সামনে শেয়ার করব। চলুন। আমরা এখন এই ভেতরের দিক থেকে যাচ্ছি, একটা প্রায় গুহার মতন। অনেক ইউটিউবাররা আসে এই ওপরটুকুনি দেখিয়ে চলে, বাট আজকে আমরা ভেতরের দিকটা যাচ্ছি। চলুন যাওয়া যাক। মানে সেই ইতিহাসের ছোঁয়া আমরা পাচ্ছি এইখানে। এটা হচ্ছে এই ওপরের রাজপ্রাসাদের ওপরের ঝাঁঝটুকুনি রয়ে গিয়েছে, বাদবাকি সব কিন্তু নিচে ভেঙে চলে গিয়েছে ভূমিকম্পের ফলে, আজ থেকে প্রায় 300 বছর আগেকারের। তো সেই ইতিহাস আজকের সরকার সংরক্ষিত করে রেখেছে। চলুন, এখানে কিন্তু অনেক বাংলা সিনেমার শুটিংও হয়েছে। আমার জিতের একটা শুটিংয়ের কথা মনে পড়লো, কিন্তু গানটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। এটা জিতেরও শুটিংয়ের সিনেমা। এখানে দেখতে পাচ্ছেন চারিপাশে ইট আর এই ইতিহাস। এই ইতিহাসের জন্যই আজ আমরা এসেছি বল্লাল সেনের ঢিপি। ঢিপি মানে ওপরের ছাঁচটাকে বোঝানো হয়েছে। মানে ভূমিকম্পের ফলে কি হয়েছে, নিচেরটা ভেঙে একদম চলে গিয়েছে বা মাটির তলায় বসে গিয়েছে, আর ওপরের এইটুকুনি অংশ রয়ে গিয়েছে। তো এইটুকুনি আজকে আমাদের সামনে শেয়ার করলাম। মায়াপুরে যারা আসবেন অবশ্যই একবার ইতিহাসের ছোঁয়া পেতে এইখানে আসতে পারেন। মঠ মন্দির তো আছেই, তার সাথে ইতিহাসটা জানারও আমাদের খুব প্রয়োজন। তো এই হচ্ছে, বেশ ভালো লাগছে। বল্লাল সেনের ঢিপিটা একটু দূর হওয়ার কারণে অনেক টোটোওয়ালা কিন্তু এখানে নিয়ে আসে না। তাই আপনারা যারা টোটো বুকিং করবেন অবশ্যই এই জায়গাটার কথা উল্লেখ করবেন, এখানে যাবেন, সত্যিই ভালো লাগবে। যারা ইতিহাস জানতে চান, যারা ইতিহাস দেখতে পছন্দ করেন, তাদের কিন্তু অবশ্যই ভালো লাগতে পারে। আমার তো বেশ ভালো লেগেছে, আপনারাও অবশ্যই যাবেন, ভালো লাগবে, খারাপ লাগবে না। লক করার চোটে টোটাল আমার যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটাই ভেঙে গেল। এটা মোটামুটি ঠিক করা যাবে না, একটা নতুন স্ট্যান্ড কিনতেই হবে। এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটা নিয়ে পুরী ব্লক করেছি, শান্তিনিকেতন ব্লক করেছি, দার্জিলিংও কি এটা নিয়েই ব্লক করেছি। তো আর এমনি তো ফুড ব্লক তো অনেকই করেছি এটা দিয়ে। তো খুবই খারাপ লাগছে যে এটা এখন আমার ফেলে দিতে হবে, কারণ কিচ্ছু করার নেই, টোটাল ভেঙে গেছে। আমরা চলে এলাম চৈতন্যদেবের মাসির বাড়ি। খুব সুন্দর জায়গা, চলুন ভেতরে প্রবেশ করি। স্ট্যান্ডটা ভেঙে গেল, হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে, কারণ এখন হাতেই মোবাইলটা ধরে করতে হচ্ছে। তো যতটুকুনি পারবো শেয়ার করবো তোমাদের সামনে, সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমরা এখন ঢুকে পড়েছি চৈতন্য মঠ মাসির বাড়ি, চৈতন্যদেবের মাসির বাড়ি এটা। চলো যাওয়া যাক। এটা হচ্ছে শ্যামকুণ্ড ঘাট। এটার জল মাথায় দিলে নাকি খুব পুণ্য লাভ হয়।
এখানে কিন্তু অসংখ্য মাছও আছে, এখান থেকে খাবার কিনে আপনারা মাছকে দান করতে পারেন বা মাছকে খাওয়াতে পারেন। তো আমিও এখান থেকে দুটো বিস্কুট কিনে নিয়েছিলাম মাছকে দেবো বলে। আর এখানে কিন্তু মানে কোনো জলে মানে এই পুকুরের জলে কোনো নোংরা ফেলা নিষেধ, একদম কঠোর নিষেধ। চলুন যাওয়া যাক। শ্যাওলা প্রচুর পা দিলে পুরো স্যার लक्ष्य चलो आ जाओ यहाँ पर টাকা দিয়ে দে और डाल दो बजे डाल दो खा लेंगे बाद में ए आप मुझे तो बना কিন্তু তো মাছে মুখে দিতে যাইছিল বললাম এই তুষার ওই ক্যাটফিশটা দেখেছিলিস তুষার ওই এটা উঠেছিল। চলুন এবার আপনাদের সমাধি মন্দির আর গোবিন্দ মন্দিরটা দেখাই। এটা কিন্তু ওই মাসির বাড়ির মধ্যেই কিন্তু অবস্থিত। চলুন যাওয়া যাক। আর এখানে অসংখ্য গোলাপ গাছ, এত সুন্দর লাগছে, মানে এই শীতকালে খুব সুন্দর লাগছে, কিন্তু নানান রকম কালারের গোলাপ ফুল ফুটে আছে, বেশ ভালো লাগছে। চলুন যাওয়া যাক। তারপরে আমরা চলে এলাম শ্রী গদাধর অঙ্গন। চলুন ভেতরে প্রবেশ করি। আপনারা চাইলে সন্ন্যাসী সমাধি মন্দিরটাও দর্শন করে নিতে পারেন। এটা কিন্তু ওই একটা মন্দিরের সঙ্গেই অ্যাটাচ করা, আলাদা কোনো মানে স্পট নয়। ওই একটুখানি শুধু পায়ে হেঁটে আসতে হবে এই দিকে, এলেই আপনারা এই সমাধি মন্দিরটা দেখতে পাবেন। চলুন, প্রায় আমাদের সব দর্শনীয় স্থান মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে দেখা কমপ্লিট। এবার আমরা ইস্কন মন্দিরের ভেতরে যাব এবং দুপুরবেলার প্রসাদটা গ্রহণ করব। চলুন দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনেক ইনফরমেশান আছে, অনেক ইনফরমেশান নিয়ে ভিডিওগুলো বানাচ্ছি, প্রচুর তথ্য আছে ভেতরে, দেখুন খুব ভালো লাগবে। এটা শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান। এই সেই ইতিহাস, এই সেই প্রাচীন গাছ, যে গাছের তলাতেই নাকি শ্রী চৈতন্যদেবের জন্ম হয়েছিল। চৈতন্যদেবের জন্ম মায়াপুর না নবদ্বীপ, এই নিয়ে মতবিরোধ আছে আজও। তাই মায়াপুরেও একটা জন্মস্থান আছে, নবদ্বীপেও একটা জন্মস্থান আছে। চলুন আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। এইখানেও কিন্তু একটা ঘাট আছে, সেই ঘাটেও কিন্তু প্রচুর মাছ আছে। প্রচুর মাছ আছে। তো চলো এবার আমরা ইস্কন মন্দিরেই যাব, একদম দুপুরবেলার প্রসাদটা গ্রহণ করব। চলো। এবার চলে এলাম স্নান টান করে একদম ইস্কন মন্দিরের ভেতরে। এবার প্রসাদ গ্রহণের পালা। এই যে নতুন মন্দির হচ্ছে, বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির নাকি এটাই। চলুন এবার গীতা ভবনের দিকে যাই আমরা। গীতা ভবন কিন্তু ইস্কন মন্দিরের অনেকটাই ভেতরে, আপনারা চাইলে টোটো করেও চলে যেতে পারেন। চলুন এই রাস্তা ধরে সোজা যাবো, গেলেই গীতা ভবন। তো আমরা একদম চলে এসেছি গীতা ভবনের সামনে। এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গীতা ভবন। আর এত মানুষ কিন্তু প্রসাদ গ্রহণের জন্যই যাচ্ছে। চলুন যাওয়া যাক। এখানে কিন্তু আপনারা থাকতেও পারেন, তবে
এই দুর্গাপুজোর পরে বা ডিসেম্বরের সময়টুকুনি কিন্তু প্রচুর ভিড় হয়, বা মায়াপুর ইস্কনে কোনো অনুষ্ঠানে ঘর পাওয়া প্রায় দুষ্কর ব্যাপার। চলুন ভেতরে প্রবেশ করে গিয়েছি, এবার কী কী প্রসাদ দেয়। 70 টাকা আমাদের কিন্তু নিয়েছে ভোগের জন্য, প্রসাদের জন্য। তো চলো কী কী প্রসাদ দেয় দেখি। তো আমাদের লাস্টে একটা বেগুনিও দিয়ে গিয়েছিল, এটাও আইটেমের মধ্যেই ছিল। তো ভগবানের প্রসাদ এক কথায় অমৃত, সত্যি। দুপুরবেলার প্রসাদ গ্রহণ করে চলে আসুন টানা গোশালায়, টোটোয় করে চলে আসুন গোশালায়, গোশালার ভেতরে প্রবেশ করুন। অসংখ্য এখানে গোমাতা আপনারা দেখতে পাবেন। এসেই নিয়ে নিলাম একটু দই, আর এখানে ঘি দই সব কিন্তু আপনারা পাবেন, আর সব টাটকা দুধের তৈরি। না না, এখানে অনেক গরু আছে। খুব বড় কিন্তু অঞ্চল জুড়ে এই গোশালা তৈরি করেছে মায়াপুর ইস্কন মন্দির। ভেতরে অসংখ্য গোমাতা আছে, এবং আপনারা চাইলে এখান থেকে কিছু গোমাতাকে ডোনেশনও করতে পারেন গোমাতা সেবার জন্য। আর এই দেখুন, এটা কিন্তু একটা বিদেশের গরু, দেখতেই পাচ্ছেন মুখটা কেমন ছোটো মতন, বেশ ভালো লাগছে। এরকম গরু কিন্তু এখানে অনেকটা আছে, আমি ঠিক জানি না গরুটার নাম কি বা কোন দেশের এক্স্যাক্টলি সেটা জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে বিদেশেরই গরু। বেশ ভালো লাগছে, দেখতে থাকুন। অনেক গরু, অনেক গরু, অনেক গোমাতা। তারপরে গোশালা থেকে চলে আসুন মুভি থিয়েটারে। এখানকার থিয়েটারটা দেখতে পারেন, 40 টাকা করে টিকিট কেটে অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের তো খুব ভালো লেগেছে এবং আমরা দেখিয়েছি। চলুন এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করব। ভেতরে শো শুরু হলে কিন্তু ক্যামেরা মানে ফোন আমাকে অফ করে দিতে হবে, তার আগে যতটুকুনি সম্ভব আপনাদেরকে দেখাবো। চলুন, এটা আগের বারে এসেও আমি দেখেছি, আপনারা যারা যাবেন ভাবছেন অবশ্যই দেখবেন, টিকিট কেটে নিয়েছি। আর শো শুরু হবে বলে যেমন চেয়ার থাকে, বেশ ভালো লাগছে। আর যে ঘটনাটা দেখিয়েছে খুব সুন্দর ঘটনাটা কিন্তু। এই শুরু হচ্ছে, আমি আস্তে আস্তে ফোনটা অফ করে দিচ্ছি। এবার আপনারা দর্শন করে নিতে পারেন পুষ্প সমাধি মন্দির। আর এইখানে প্রবেশ করতে গেলে কিন্তু টোটালি ফোন ব্যাগ বাইরে রেখে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। তো চলুন ভেতরে প্রবেশ করি, ফোনটা অবশ্যই জমা রেখে যেতে হবে। আমি যতবারই গিয়েছি এই মন্দিরটা দর্শন করেছি, আপনারা গেলেও অবশ্যই দর্শন করবেন। চলুন। সন্ধ্যেবেলা সকালবেলা খাবারটা তো তোমাদেরকে দেখিয়েছি। সন্ধ্যেবেলা আমরা খাচ্ছি গদা ভবন। ওখানে 50 টাকার একটা কুপন আছে আর 100 টাকার একটা কুপন আছে। তো আমরা 100 টাকার কুপনটা কাটবো, আর গদা ভবনে 100 টাকার কুপনটা হচ্ছে গদা ভবনে গিয়েই কাটতে হয়। তো সেটাই যাচ্ছি এখন হেঁটে হেঁটে তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকবো। আর রাতেরবেলার খাবারটাও সাথে কী কী থাকছে না থাকছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। গদা ভবনের টিকিট কেটে নিয়েছি রাত্রেবেলা ডিনারের, হ্যাঁ, প্রসাদের টিকিট কেটে নিয়েছি। তো চলো, আগের বার যখন গদা ভবন এসেছিলাম সেখানকার থেকে এখনকার গদা ভবনের ডেকোরেশন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আরও সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আগের বারে কিন্তু গদা ভবনে আমরা এই সব ঘরেই ছিলাম, তখন ঘরটা পেয়েছিলাম, কিন্তু এবারে ঘরটা পাইনি। তো খুব সুন্দর সাজিয়েছে।
ইসকন মন্দিরের ভেতরে যদি ভেজ স্ন্যাক্স চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন গোবিন্দাসে। আমরাও গিয়েছিলাম, এখান থেকে একটু স্ন্যাক্স খেয়েছি, আপনাদের সামনে হয়তো অবশ্যই শেয়ার করব, চলুন। ঠিক আছে, আমরা এখান থেকে স্ন্যাক্স নিয়েছিলাম, কী কী নিয়েছি না নিয়েছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখান থেকে কফি নিয়েছি, মোমো নিয়েছি আর পেস্ট্রি নিয়েছি, চলুন। প্রথমেই আমাদের পেস্ট্রি চলে এলো আর তার সাথে ক্ষীর। দুটোই খুব সুন্দর ছিল, আর ক্ষীরটা তো এখনও আমার মুখে লেগে আছে, এতটাই সুন্দর খেতে। ভেজ মোমো নিয়েছিলাম, সিঙ্গারা নিয়েছিলাম, সিঙ্গারাটাও বেশ ভালো ছিল, আর মোমোর সাইজটা তো তোমরা দেখতেই পাচ্ছ কি বিশাল বড় বড় সাইজ। তো বেশ ভালো লেগেছিলো, প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত ছিল। আর দামও যে খুব বেশি তা নয়, তোমরা গেলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, রিজনেবল প্রাইসেই কিন্তু আছে, আর সব কিন্তু ভেজ। হ্যাঁ, বেশ ভালো, সিঙ্গারাটাও বেশ ভালো, বেশ বড়। তোমরা গেলে অবশ্যই ট্রাই করো। আর মোমোটা এবার বলি, মোমোটাও কিন্তু মানে অসাধারণ মোমো, মানে এত সুন্দর ভেজ মোমো আমি এই প্রথম খেলাম। বেশ বড়ও ছিল, আর ভেতরে মানে স্টাফিং ভর্তি ভেজিটেবলস। মোমো খাও। মোমো সাইডটা কি গোবিন্দাসে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম গদা ভবনের দিকে রাতের বেলা ডিনারটা করতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু সাজিয়েছে গদা ভবনটা। আর আমরা যেহেতু 100 টাকার টিকিটটা কেটেছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে সিস্টেম করেছে চেয়ার টেবিল। 100 টাকার টিকিটে যদি আপনি কাটেন তাহলে আপনাদের চেয়ার টেবিলে বসার ব্যবস্থা থাকবে। তো সেরকমভাবেই আমরা ভেতরে প্রবেশ করেছি, দেখতে থাকুন। চেয়ার টেবিলের ব্যবস্থা, মেনু প্রায় একই, আইটেমস সব একই, শুধু এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, আর একটা দুটো আইটেম হয়তো স্পেশাল আইটেম এখানে ইনক্লুডেড, বাদবাকি সবই এক। তো যেহেতু আমার মায়ের পায়ে একটু সমস্যা, ঠাকুমাও আছে, সেই জন্য আমরা এখানেই রাত্রেবেলা ডিনারটা সেরেছি। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমার কোথাও গিয়ে যেন মনে হলো গদা ভবনের থেকেও গীতা ভবনের রান্নাবান্নার স্বাদ, দেখুন সবই ঠাকুরের প্রসাদ বলতে নেই, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় গীতা ভবনটা একটু বেশি বেটার।